ওয়েলকাম টু মাই চ্যানেল রায়ান মমস রেসিপি। বাঙালি হোক কিংবা বাঙালি, আমরা সবাই ভর্তা পছন্দ করি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর একটি মজাদার ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম পরিমাণের একটি মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটি এবার আমি খোসা ছাড়িয়ে নিব। এরপর পিস পিস করে কেটে নিব। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিব। এবার আমি অ্যাড করব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ কাপ পানি। এবার এটি আমি একটি চামচের সাহায্যে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার আমি নেড়ে নিব পানিটি শুকিয়ে আসা পর্যন্ত। ভর্তার সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে শুকনো মরিচ নিয়েছি 10টি, 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4টি রসুনের কোয়া এবং 2 চামচ লবণ। আজকে আমি আপনাদের এই বাটনের মধ্যে ভর্তা করে দেখাবো। এটা মূলত মাটির তৈরি। হাতে কিংবা পাটার ভর্তার চাইতে এই বাটনের মধ্যে ভর্তা করলে ভর্তার স্বাদ বেড়ে যায় বহুগুণে। আর এটাকে আমরা আঞ্চলিক ভাষায় দই বলে থাকি। এটা মূলত বাঁশের গোড়ালি দিয়ে তৈরি হয়ে থাকে। এবার আমি নিয়ে নিব শুকনো মরিচ, দিয়ে দিব লবণ। শুকনো মরিচ আর লবণ আমি ভালোভাবে গুঁড়ো করে নিব। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এবার আমি অ্যাড করব রসুনের কোয়া। রসুনের কোয়া ভালো করে বেটে নিব। মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি, সেই কারণে আমি ঝালের পরিমাণ একটু বাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। পরে আবার আমি সরিষার তেল অ্যাড করব। এরপর দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো মরিচের সঙ্গে ভালোভাবে বেটে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে দেখুন এখানে কত সুন্দর হয়েছে ভর্তাটি। এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি খাঁটি সরিষার তেল ইউজ করেছি। আমার ভর্তাটি হয়ে এসেছে।
আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।